আচ্ছা আপনি বলুন, আমাদের যে হাঁসগুলো আছে আমরা যে আবদ্ধ অবস্থায় পালতেছি, এগুলা কি মানুষকে দেখানোর জন্য শুধু পালি? আমাদের উপকার না হইলে কি ওইখানে দান রাখতাম, ওইখানে শামুক রাখতাম, ওইখানে কর্মচারী রাখতাম? বরং সেগুলো আমাদের আবদ্ধ অবস্থায় 85% ডিম আসে এই চারটে খাবার দিলে, এই 4টে খাবার দিলে। 1,80,000। তো 1,80,000 যদি আপনি কর্মচারী খাদ্য খাওয়ানোর পরে যদি আপনি 1,000 হাঁস পাইলা, আপনি যদি মাসে 1,80,000 টাকা পান, তাহলে কি আপনার সৌদি যেতে হবে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের গন্তব্য নেত্রকোনা জেলার মদন উপজেলায় একজন ইমাম খতিব সাহেব, যিনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছেন। তারই খোঁজে আমাদের আজকের গন্তব্য কুটুরিকোনা গ্রামে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন, আমরা আজকে আসছি সেই কুটুরিকোনা, নেত্রকোনা। আপনারা যারা হাঁস পালন করতে চান আবদ্ধভাবে, কিভাবে পালন করবেন A to Z আমার সাথে আছেন, ওর পরিচয় দেন। আমি মাওলানা সাইফুল ইসলাম, গ্রাম কুটুরিকোনা, থানা মদন, জেলা নেত্রকোনা। মাশাআল্লাহ। দেখেন, আমি একটা আশ্চর্য হয়ে গেছি যে আপনি সম্ভবত মূল পেশা কি কি আপনার মেইন পেশা কি? আমি সর্বপ্রথম তো ছাত্র লেখাপড়া করছি, লেখাপড়ার পরে আপনার ওই একটা মাদ্রাসা করলাম, এক মসজিদে নামাজ পড়াই। মাশাআল্লাহ। যে আজকে শুক্রবার জুমার নামাজ পড়াইতে হবে, আচ্ছা। প্রতি এক মসজিদের। দেখেন, আমরা আসলে আমাদের এরকম লোক দরকার। দর্শক দেখেন, আমরা কিন্তু আসলে এই হাঁসের বাচ্চা নিয়ে বা হাঁস নিয়ে অনেক প্রতারণার শিকার হই, যেটা আসলে যে ছেলেমেয়েগুলো আমরা ভিডিও করি বা আমরা খামারি পাই, আপনাদের মতো কিন্তু শিক্ষিত লোক পাই না, ভালো লোক কিন্তু আসে না। তো আপনি কোন হিসাবে এখানে আসলেন একটু বলেন, যে আসলে কিভাবে আসলে আপনার এই হাঁসের খামারে মানে বা বাচ্চা নিয়ে আপনার আগমন? আলহামদুলিল্লাহ, ভালো একটা প্রশ্ন করছেন। যে আমাদের যে গ্রামটা, যেটা কুটুরিকোনা গ্রামটা, সেটা কিন্তু ওই হেঁচারি এবং হাঁসের জন্য একটা বিখ্যাত জায়গা। সেটা আপনি জানেন। জি। তো আমি যখন মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসার পাশাপাশি আপনার এক মসজিদ নিলাম, খতিব ইমাম নামাজ পড়াই। ওইখানে আসার অর্থ হলো যে আমার যে জায়গাটা, মানুষের যেটা বিশ্বাসের জায়গা আছে, যেখানে মানুষের কিন্তু একটা দুর্বল জায়গা আছে, সেটা হলো যে মানুষ মনে করে যে একজন বিশ্বাসী বা একজন ভালো মানুষ থেকে যদি আমরা একটা কিছু পাই, তাহলে সেখান থেকে আমরা উপকৃত হব। অনেকেই সেই ব্যবসাটা করে, অনেকেই অনেকভাবেই করে ব্যবসাটা। যারা করে তাদেরকেও তো আর দোষ বলা যাবে না। আমি এখানে আসার অর্থ হলো যে যারা সারা বাংলাদেশে হাঁস ও হাঁসের বাচ্চা নিচ্ছে, আমার জায়গা থেকে যেন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না পায় এবং ভালো একটা জিনিস পায়, আমি তাদেরকে ভালো একটা উপহার দিতে পারি। আমার ইচ্ছাটা হলো যে সারা বাংলাদেশকে, আমার যে মুখ্য উদ্দেশ্য যেটা এখানে আসার, অনেক মানুষ বেকার যারা আপনার বিদেশে থাকে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সৌদি যাচ্ছে, দুবাই যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, আফ্রিকা যাচ্ছে। ওই জায়গাটার মধ্যে দালাল বাটপাররা তাদেরকে প্রতারণা করছে, সেখানে লক্ষ লক্ষ টাকা তারা ইনভেস্ট করছে। আমার উদ্দেশ্য হলো যে সারা বাংলাদেশের, সারা বিশ্বের মানুষ যেন আমার সেই উদ্যোগটাকে দেখে তারা যেন একটা হাঁসের কামার কইরা, তারা যেখানে বিদেশ গিয়ে আপনার মাসে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা আয় করতেন, তারা যেন এখান থেকে করতে পারে একটা হালাল তরিকায়। নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, সেগুলো তো ফরজে আইন। পাশাপাশি আল্লাহ বলছেন আহাল্লাহুল বাই'a হারামার রিবা, ব্যবসা করা হালাল। যদি কেউ ব্যবসার মধ্যে আপনার সঠিক ব্যবসা করে, তাহলে সেই ব্যবসাটা তাকে উন্নয়ন অবশ্যই করবে, যদিও অল্প, কিন্তু এটার মধ্যে বরকত হবে, কারণ রসুলের দোয়া আছে সেটার মধ্যে। আলহামদুলিল্লাহ, দোয়া করে। সেই ক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে যে আপনি যে প্রশ্নটা করছিলেন, আমার উদ্দেশ্যটা এইটা যে সারা দেশের মানুষ যেন সেখান থেকে একটা কামার কইরা সারা দেশের মানুষ যেন সুখ ও শান্তিতে থাকতে পারে, তাদের পরিবার পরিজন নিয়ে হালাল তরিকা চলতে পারে, এটাই হলো আমার উদ্দেশ্য। ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আমার পক্ষ থেকে। দর্শক আপনারা দোয়া রাখবেন, ওনার যে উদ্দেশ্য আছে সেটা সফল হয়। আচ্ছা, আমরা আজকে এই যে আবদ্ধভাবে যে আসলে খামার করা যায় সেটা দেখানোর চেষ্টা করি, আলোচনা করি। সাথে থাকেন, চলো ভিতরে যাই। এই যে আবদ্ধ অবস্থায়, আসলে আবদ্ধ অবস্থায় হাঁস পালা, এটা একদিন থেকে আনা ভালো নাকি আসলে বয়স্ক হিসেবে পালন? একদিন থেকে একেবারে রানিং ডিম পর্যন্ত করতে পারেন, অথবা
আচ্ছা আপনি প্রাপ্ত বয়স্ক দিয়েও করতে পারেন। আচ্ছা, কোনটা আসলে নতুন উদ্যোক্তার জন্য আপনি সাজেশন? সবচেয়ে নতুন উদ্যোক্তা যারা, তাদের জন্য আমি সাজেস্ট করব যেটা আপনার ডিমের উপযোগী হয়েছে, আচ্ছা 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 আচ্ছা। অথবা রানিং ডিম দিচ্ছে। এটা কয় মাসে দেয়? খাকি ক্যাম্বল হাঁসটা কিন্তু আপনার ভাইজান 4 মাসে ডিম আসে। এটা একেবারে 100% গ্যারেন্টি আচ্ছা 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 যে খাকি ক্যাম্বল হাঁসটা 4 মাসে ডিম আসে। কারণ এটার মধ্যে 4টে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। বোর্ডিং এর কাজটা শেষ হয়ে গেছে, 4টে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, কৃমিনাশক হয়ে গেছে, লিভার টনিক দেওয়া হয়ে গেছে। এখন শুধু খাদ্যটা ওরা সরবরাহ করবে, এইটুকু কাজ ওদের। তার মানে আর যারা অভিজ্ঞ আছে তারা বোর্ডিং থেকে করতে তারা বোর্ডিং থেকে করতে পারে, ওনারা বোর্ডিং থেকে করতে পারে। আচ্ছা, এখন আমি যদি ধরেন 1000 হাঁসই নেই, জি জাস্ট আমি ডিমওয়ালা হাঁসি নিলাম শুধু ডিম উৎপাদন করার জন্য, জি। তাহলে আমার কত টাকা পুঁজি লাগবে? আপনি যদি ডিমের হাঁসটা নেন, আচ্ছা যেটা আপনার রানিং ডিম, বর্তমান যে পরিস্থিতির কারণ হলো যে দর্শক কিন্তু ভিডিওটার দিকে ফলো করে যে আজকে আমি যে দামটা বলছি সেটা কিন্তু ফাইনাল না, আপ ডাউন হতে পারে, রাইট? কারণ ওইটা কাঁচামাল, কাঁচামাল, right. ওইটা কিন্তু আপ ডাউন হতে পারে। অনেকে প্রশ্ন করে যে হুজুর আপনি তো ওই ভিডিওতে এত টাকা বলছিলেন, আচ্ছা আচ্ছা। তো আজকে কেন এত টাকা বললেন? আচ্ছা। এটা কিন্তু বিষয়টা জানা থাকা দরকার। কারণ আমাদের দর্শকের। ভিডিওটা সারা জীবন থাকবে, আলো যদি বারাস্তা রাখি হ্যাঁ, ইনশাআল্লাহ, হ্যাঁ। যদি কারণ অনলাইন ওইটা থাকে, হ্যাঁ, আপনার কম বেশ হতে পারে। রাইট। সেক্ষেত্রে যদি 1000 হাঁস দিয়ে কেউ প্রাপ্তবয়স্ক হাঁস নিতে চায়, বর্তমানে আপনার 5 লক্ষ টাকা লাগবে লাগবে আনুমানিক। আনুমানিক। তাছাড়া ওইটা নিয়ে আপনি 80% আবদ্ধ অবস্থায় আমাদের 80% ডিম আসে, এর উপরে বলাটা আমাদের জন্য ঠিক হবে না। আচ্ছা, এই যে আপনি 80% বলছেন, জি, আমি 80% ডিম আনতে হলে আসলে কি কি করণীয় আছে একটা খামারি? যে আবদ্ধ অবস্থায় 80% 85% ডিম আসবে, কিভাবে আসবে? রাইট। আমাদের জায়গাটা আপনারা দেখছেন, দেখুন আপনার পাশে একটা বোল আছে, পানি সহ দান দেওয়া আছে। হ্যাঁ। আমরা 3 ধরনের খাবার খাওয়াই। যদি আবদ্ধ অবস্থায় আপনি পালতে চান তাহলে আপনি 4 ধরনের খাবার খাওয়াইতে পারেন। আচ্ছা কি কি খাওয়াবেন দেখেন, দেখেন আপনার সামনে যে বোলটা আছে সেখানে ফিড ও ধান আচ্ছা, দুইটা এখানে দেওয়া আছে, এর মধ্যেই এর মধ্যে দেওয়া আছে ফিট আর ধান দেওয়া আছে? ফিড আর ধান দেওয়া আছে, হ্যাঁ, ধান আর ফিট, হ্যাঁ ধান, হ্যাঁ। ওইখানে দেওয়া আছে। ওইখান থেকে তারা তাদের ইচ্ছা মতো, ওই দেখেন এখানে হাঁস আছে, তারা নিজেরা খাচ্ছে। ওইখানে শামুক দেওয়া আছে, ওই দেখুন ওই দেখেন শামুক। তো কি ফিড, ধান, ধান, শামুক, শামুক। শাকসবজি, শাকসবজি, আচ্ছা। শাকসবজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বলতে পারেন যে শাকসবজিটা আমরা কেন কোথায় পাবো, কোত্থেকে আনবো, কিভাবে দিব? ওই দেখুন এগুলাকে আপনাদের সারা দেশের ভাষায়, বইয়ের ভাষায় সেগুলোকে কুচুরিপনা বলে। কচুরিপানা, আচ্ছা। আপনি কুচুরিপনা যদি একটা বেড়ের ভিতরে এনে পালাই দেন, দেখবেন টুকরায় 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 তারা খাচ্ছে। ওই দেখুন যে টুকরাচ্ছে, কুচুরিপনাটা তারা টুকরাচ্ছে, টুকরায় টুকরায় কচুরিপনাগুলো খাচ্ছে। তাছাড়া বাজারে যে সস্তা সবজিগুলো আছে, যেমন কবি অনেক সময় সস্তা হয়, তখন ডাল সিজনের সময়, ডাল সিজনে সস্তা হয়, সিজনের সময় সস্তা হয়। এরপরে আপনার লাল শাক, পালং শাক, এগুলো তো নিজেও ক্ষেতের মধ্যে করা যায়, মানানো যায়। আমাদের দেশেও আমরা এগুলা করি। ডুগি, লাল শাক, এগুলো যদি আপনার হাঁসে খাওয়ানো যায়, এটা রানিং ডিমের হাঁস যখন ডিমে আসে তখন সে খাদ্যটা কিন্তু কম খায়। সে পানি জাতীয়, ঠান্ডা জাতীয়, নরম জাতীয় ওই ধরনের খাদ্য খাইতে সে ভালোবাসে। পছন্দ করে। সেই জন্য দেখুন আপনার সামনে আমরা ভোলের মধ্যে কিন্তু পানি দিয়ে রাখছি ধানের সাথে। পানি দেওয়ার দরকার ছিল না, কিন্তু এরপরেও আমরা পানি দিয়ে রাখছি যেন মুখে কোনো গা না হয়। শক্ত দান্ডা, ভিজা দান্ডা, শুকনো দান্ডা যদি সে খায় তাহলে তার মুখের মধ্যে জড়তা আসতে পারে, গা হতে পারে। সেই জন্য আমরা পানি দিয়ে রাখছি। খাইতে বা কেটে দিতে হবে। যার ইচ্ছা সে ধান খাবে, যার ইচ্ছা সে ফিট খাবে, যার ইচ্ছা সে শামুক খাবে। অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার সে তার চাহিদা হতে পারে, এক ধরনের খাবার দেওয়া হয় না। তো অনেকেই দর্শক প্রশ্ন করে যে হুজুর আমরা ধান পাবো, ফিট পাবো বা সবজি পাবো, কিন্তু শামুকটা আমরা কোথায় পাবো? এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে। আপনি আসছেন আমাদের এলাকাটা পরিদর্শন করে যাবেন, দেখবেন বিশাল বড় বড় হাট, ওইখান থেকে আপনার সারা বছর কন্টিনিউ আপনার শামুক উঠতেছে। আচ্ছা আচ্ছা। আমরা সেই শামুকটা সারা বাংলাদেশে আমরা এটা সেল দিই। এখন আপনি যদি বলেন ঘরে বসে থেকে কিছুই করা যায় না, অলস মানুষ দিয়ে কিছুই হয় না, আপনি ব্যবসা করবেন আর আপনি মনে করবেন যে আমি এসিতে বসে থাকবো আর 2 জন কর্মচারী দিয়ে আমি হাঁস পাইলে আমি কোটিপতি হয়ে যাব, এটা কখনো সম্ভব না। যারা এই ধরনের ব্যবসা করতে চান আমি তাদেরকে না করি, আমি তাদেরকে বলবো সেটা আপনি করবেন না। যদি আপনি হাঁসের কামার করতে চান তাহলে আপনি নিজে মাঠে নামতে আসেন, হবে, নামতে হবে। যদি আপনি হালাল তরিকায় হালাল ব্যবসা করতে চান, কারণ অনেক জায়গায় অনেকেই খামার করছে, তো ওরা আবদ্ধ অবস্থায় করছে, যেভাবে বলছে সেভাবে করছে, দেখা গেছে কর্মচারীরা যেভাবে কাজ করা সেভাবে করে না, যার কারণে ওনার হাঁসের কামারে হাঁস যেখানে লাভ হওয়ার কথা সেখানে লস হচ্ছে।
আচ্ছা আপনি বলুন, আমাদের যে হাঁসগুলো আছে আমরা যে আবদ্ধ অবস্থায় পালতেছি, এগুলা কি মানুষকে দেখানোর জন্য শুধু পালি? আমাদের উপকার না হইলে কি ওইখানে দান রাখতাম, ওইখানে শামুক রাখতাম, ওইখানে কর্মচারী রাখতাম? বরং সেগুলো আমাদের আবদ্ধ অবস্থায় 85% ডিম আসে এই 4টা খাবার দিলে, এই 4টে খাবার দিলে। এর মধ্যে কি একটা খাবার কম তাছাড়া- হলে যদি শামুক সে ব্যবস্থা করতে না পারে? এখন বিষয়টা আমি বলতেছি আপনাকে, অনেকেই এই কথাটা বলে যে হুজুর আমি দান পাইলাম, ফিট পাইলাম, সবজি পাইলাম, আমি শামুকটা কোথায় পাবো? এই জন্যই কথাটা বলা যে আপনি একটু কষ্ট করে হলেও শামুকটা যেখান থেকেই হোক আপনি কি করবেন, সংগ্রহ করবেন। একটা জায়গা রাখবেন পুকুর, যেখানে আপনি শামুকটা জীবিত রাখতে পারবেন। একটু গভীর থাকতে হবে, যেখানে পানিটা গরম হয়ে যায় সেখানে রাখলে কিন্তু শামুকটা মারা যাবে। পুকুরটা একটু গভীর থাকতে হবে। এখন যেখানে আপনি শামুক নিতে পারবেন না বা শামুকের সুবিধা নাই, সেখানে আপনি দান, ফিড, সবজি অথবা আরো অন্য অন্য খাবার আছে, যেমন ভুট্টা হতে পারে, গম হতে পারে, ভুসি হতে পারে। বাজারে অনেক ধরনের খাদ্য আছে যেগুলো মিক্সার করে একটা খাদ্য তৈরি করা যায়। এই যে আপনি 4টা খাবার বললেন, আমরা কিন্তু জানি যে আবদ্ধ অবস্থায় অনেকেই হাঁস পালন করতে পারে না। কি জন্য পারে না? কস্টলি কারণে। জি এখন এই যে আপনি বলেন যে আমি একটা কথা বলছি, এটা যে 1000 হাঁসের বাচ্চার দাম কত, জি। বা এই ডিম অবস্থায় দাম কত? আমি বলেছি 5 লাখ টাকার মতো। জি আর এই যে 1000 হাঁস আমি পালবো, এখানে পার ডে এই যে আপনি 4টা খাবার কথা বললেন, জি। খরচটা কেমন? যেমন ধরুন আমরা যে খরচটা করতেছি, পার ডে বলতেছি, per day হ্যাঁ খরচটা পার ডে, কেমন? প্রতিদিন যে আমরা যে খরচটা করতেছি হ্যাঁ। সেটা হলো 100 হাঁসের জন্য আমাদের 15 কেজি খাবার। আমাদের হিসাব, আচ্ছা, আমরা যে হিসাবটা আমরা যেভাবে খাওয়াচ্ছি, এটা আমাদের বর্তমানের অবস্থাটা আমরা আপনাকে বলছি। 15 কেজি খাবার। 15 কেজি খাবার। 15 কেজি খাবারে কোনটা কত? এখন কেজি? কোনটা কত কেজি দিচ্ছি সেটা দেখুন। আমরা দান দিচ্ছি 5 কেজি, আচ্ছা, ফিড দিচ্ছি আপনার 3 কেজি, তো 5 কেজি আর 3 কেজি 8 কেজি। 8 কেজি। বাকিগুলো আমরা শামুক দিয়ে 10 কেজি শামুক দিয়ে খাবার করতেছি। অর্থাৎ 100 হাঁসে 10 কেজি শামুকের উপরে খায় না। এটা আমাদের একটা পরিমাপ। তাতে এর খরচ কত আসতেছে আনুমানিক? সেখান থেকে আমরা খরচ আসতেছে বর্তমান যে রেট আছে সেই রেটে আপনার 5 কেজি দানের দাম আপনার 150 টাকা, আপনার 3 কেজি ফিটের দাম আপনার 180 টাকা, 200 টাকা দিলাম, 200 আর ধরেন 150, 200 টাকা, 200 টাকা আর 150 টাকা কত আসছে? 200 আর 150, 200 আর 150 350 350 টাকা। শামুক 100 টাকা, 550, 550 টাকা আমাদের বর্তমান যে বাজার। 550 টাকা, 550 টাকা হলো বর্তমান বাজার 100 হাঁস। 100 হাঁসের। এর সাথে কি আর কষ্ট আছে না? হ্যাঁ, এর সাথে আরো কষ্ট আছে। যেমন যেমন মনে করেন আমরা যে শাকসবজিটা যেটা খাওয়াই, হ্যাঁ, ওইখানে আছে আপনার 100 হাঁসের জন্য প্রায় আরো 20 টাকা। 20 টাকা, 20 টাকা কর্মচারী আছে 100 হাঁসের জন্য আপনার আরো 20 টাকা। 20 টাকা। আমার এখানে আমি 550, 590 টাকা আসলো, 600 টাকা ধরলাম, 600 টাকা। 600 টাকা খরচ আসছে। 600 টাকা আপনার একটা সর্বোচ্চ মানে উৎকৃষ্ট খাবার হাঁসের জন্য যে খাবারগুলা দান, ফিড, আপনার শামুক, মানে সারা দেশে উৎকৃষ্ট যে খাদ্যগুলো, এই খাদ্যগুলো কিন্তু হিসাব করা হয়েছে। মানে 100 বছর জন্য 600 টাকার খাবার লাগবে। জি, এখন এই 100 বছর যদি 80% ডিম দিবে কতগুলো? মনে করেন 80টা ডিমও যদি দেয়, হ্যাঁ 100 হাঁসে 80%ও যদি আসে, হ্যাঁ, এক ডিম কত? 80% ধরেন, হ্যাঁ 80 টাকা। 80টার দাম আপনি বাড়াই দেন। কত করে? বর্তমান রেট 15 টাকা। 15 গুণন 80, 80, তার মানে 1200 টাকা। 1200 টাকা, আপনি 600 টাকা মাইনাস করেন। আপনার খরচ হলো 600 টাকা। তার মানে আপনি বলতেছেন 100 হাঁসে থাকতেছে 600 টাকা। 600 টাকা আপনার প্রতিদিন যদি থাকে তাহলে 1000 বাড়ি দিলে কত হয়? 600 গুণন 10, 10, 10 যাবে 6000 টাকা। 6000 টাকা আপনি যদি 1000 হাঁস পাইলা প্রতিদিন আপনি পান, তাহলে 30 দিয়ে গুণন করলে কত আসে দেখুন? 1,80,000। তো 1,80,000 যদি আপনি কর্মচারী খাদ্য খাওয়ানোর পরে যদি আপনি 1000 হাঁস পাইলা, আপনি যদি মাসে 1,80,000 টাকা পান, তাহলে কি আপনার সৌদি যেতে হবে, আপনার কুয়েত যেতে হবে, আমেরিকা যেতে হবে? আপনি দেশে যদি আপনি সেই মেধাটা, সেই প্রিহাটা, আপনার যে একটা খামার করলে যে আপনার একটু কষ্টশ্রম, বিদেশে যারা যায় তারা কি বসে থাকে? কিন্তু এখানে কথা আমি একটু যোগ দিই, সেটা হলো ভাই দেখেন এটা পানি জগৎ। জি সহজ কথা হলো এখানে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যদি বেঁচে থাকে জি, তাহলে লাভ ইনশাল্লাহ দিবে। ইনশাল্লাহ দিবেই, কারণ পানি জগৎ তো দিবেই, জি। আজ হোক কাল হোক দিবে। দিবে। এখন এইখানে অ্যাক্সিডেন্টলি কি হওয়ার সম্ভাবনা আছে বলুন দেখি? আমাদের যে এবং সেটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কি আছে, আর সেটা কি করলে সে অ্যাক্সিডেন্টটা হবে না, এটা একটু বলেন। আসলে আমাদের যে হাঁসগুলো আছে আমরা কিন্তু বোর্ডিং থেকে নিয়ে একেবারে রানিং ডিপ পর্যন্ত আমরা আনি, সেটাকে আমাদের যে যে ওষুধগুলা, যে ভ্যাকসিনগুলো প্রয়োগ করা, সেগুলো কিন্তু আমরা প্রয়োগ করে তৈরি করি। আচ্ছা, অনেক জায়গা থেকে মানুষ হাঁস নেয়, যে হাঁসগুলো তারা সস্তা দামে নেয়। অনেক সময় অনেক জায়গা থেকে সস্তা দামে তারা হাঁস নিয়ে নেয়,
অনেক কামারিরা সেখান থেকে প্রতারিত হয়। কেন হয়? আপনার সেই হাঁসটার ভ্যাকসিন নাই, সেই হাঁসটার মধ্যে আপনার কৃমিনাশক করা নাই, লিভার টনিক করা নাই, যার কারণে হাঁসটা ওইখানে যাওয়ার পরে অসুস্থ হয়। যদি আমাদের কাছ থেকে বা এরকম কামারি যারা আছে, শুধু আমার কাছ থেকে নিতে হবে তা না, বরং যারা সত্যিকারে যারা কামারি, তারা কিন্তু একটা হাঁসকে আপনার বোর্ডিং থেকে নিয়ে একেবারে রানিং ডিম পর্যন্ত যা যা লাগে। এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো অভিযোগ আছে, আমি নাম না বলি, সেটা হলো যে আসলে এই হাঁসের অনেকেই নিছে, জি হাঁসগুলো নিচে ডিম পাড়ার কথা বলে নিচ্ছে, বা জি। তারা এখানে দেখেও নিচ্ছে যে ডিম হয়, জি অথবা ডিম পাড়ার টাইম হয়েছে, কিন্তু তারা যখন খামারে যায় দেখা যায় 2 মাস বা 3 মাস পরেও ডিম আসে না। এটা আসলে কেন বলেন তো? এইটা আসলে ওই জায়গাটা যদি আমি বলতে যাই, আসলে এখানে এই জায়গাটা বলার জায়গা না। আচ্ছা, ওই জায়গাটা এখানে বলার জায়গা না। আমি যদি সাধু হই, আমি যদি আমাকে নিজেকে সাধু মনে করি, এটা কিন্তু ঠিক না। যারা ব্যবসা করতেছে তাদের জায়গা থেকে ব্যবসা করতেছে। এই জন্য আমি বলবো যে যেখান থেকে আপনি নেন, আপনি অন্তত একটা বিশ্বাসী জায়গা থেকে নেওয়া বিশ্বাস তো সম্ভব না, পৃথিবীতে চলবে না। জি, আচ্ছা। আপনি একটা বিশ্বাসী তাহলে জায়গা আমি তো থেকে মনে নেওয়া করি দরকার। আমি যদি বড় হাঁস না নিই, যদি আমি একদিনে হাঁস নিয়ে পালন করে জি সেটাকে গড়ে নেই ভ্যাকসিন দিয়ে, তাহলে তো সেটাই বেটার। হ্যাঁ, করতে পারেন। সেখানে ইনভেস্ট কেমন লাগবে? এখানে আপনি কিন্তু বললেন যে 1000 হাঁসে 5 লাখ টাকা লাগবে। জি জি ওখানে কি সে 5 লাখ টাকা ইনভেস্ট লাগবে? হ্যাঁ লাগবে। ও, তারপরে সেটা ধীরে ধীরে লাগবে। হ্যাঁ, এটা ধীরে ধীরে লাগবে। হ্যাঁ, এটা একসাথে লাগবে, ওইটা ধীরে ধীরে লাগবে। হ্যাঁ, মানে এখানে ইনভেস্ট হলো, প্রথমে বাচ্চা নিল, জি জি টুকটুক করে খাবার খাওয়াচ্ছে, জি জি বাস খাবার খাওয়ানোর পর ডিম দিচ্ছে, জি জি তারপর সে টাকা পাচ্ছে। টাকা পাচ্ছে। প্লাস এখানে হলো আপনি ওই বাচ্চার টাইমও লাগতেছে না, জি জি জাস্ট অল্প টাইমে শর্ট বেশি টাকা দিয়ে আপনি ইনভেস্ট পাচ্ছে। ইনভেস্ট থেকে লাভ পাচ্ছে। জি জি কিন্তু এখানে আমার মনে হয় একটা হলো ইনভেস্টটা বেশি লাগতেছে, ইনভেস্ট একই লাগতেছে, কিন্তু সময়টা কম লাগতেছে, জি জি অল্প সময় বেশি লাভটা আসছে। বেশি লাভটা আসতেছে। এখন এই হাঁস কি পরে আপনার বিক্রি করা যায় আবার? হ্যাঁ, আমাদের কয় মাস কাছে দিন? 1 মাসে? আপনার একটা হাঁসে, খাকি কম্বল একটা হাঁসে যখন একটা না, হ্যাঁ। ডিম যখন শুরু করে, হ্যাঁ। একটা না 6 মাস দেয়। তারপরে 6 মাস দেওয়ার পরে আপনার মাঝখানে আপনার শরীরের যে আপনার পশমগুলো আছে সেগুলো ফেলে দেয়, দিয়া নতুন জ্বালা। আচ্ছা, আবার আচ্ছা, নতুন আচ্ছা, করে সে আসে। আচ্ছা আচ্ছা। এইভাবে আপনার আরো 15 দিন, 20 দিন বা 1 মাস, সর্বোচ্চ 1 মাস তারপর একটা আবার হাঁসের ডিম জন্য সর্বোচ্চ 1 মাস সে রেস্টে থাকে। তার শরীরের পাখাগুলা এটা আসলে সে ফেলে কতদিন দেয়। রাখা উচিত ডিমের জন্য? আসলে কতদিন বা কয় বছর রাখলে ভালো? এটা আপনার 2 বছর রাখতে পারেন। 2 বছর রাখতে পারেন। ডিম আসার পর থেকে আপনি 2 বছর ভালো প্রোটেকশন আসে, 3 বছরের মাথায় আপনি সেটা ছেড়ে দেন। আচ্ছা, এই যে আপনি কিন্তু আবদ্ধ রাখতেছেন জাল দিয়ে, জি 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 তো এইখানে রাত্রে কোথায় রাখেন এগুলা? রাত্রে আমাদের খামারে থাকে। ও এখানে থাকে, রাত্রে শুধু জাস্ট ওখানে নিয়ে যান। হ্যাঁ, হ্যাঁ। আর আচ্ছা, আমি যদি দিনের শুধু বেলা। ইনডোরে পালতে চাই, হয়তো আমার একটা খামার আছে, খামারের পাশে একটা পুকুর আছে, জি। আপনি কিন্তু জায়গা বেশি না, তাতে কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে। দেখেন না আমাদের জায়গাটা রাস্তা, রাস্তা একদম রাস্তার পাশে অল্প জায়গা, হ্যাঁ। ওইখানে আমরা খাবার দিয়ে রাখছি, শামুক দিয়ে রাখছি, পানির মধ্যে আমরা শাকসবজি দিয়ে রাখছি। ওইখান থেকে সারাদিন এখানে থাকবে, খাবে, সন্ধ্যার সময় আস্তে করে জালটা আপনি তুলাতে ছেড়ে দিবেন, দেখবেন যে একে চলে গেছে। জায়গা চলে গেছে। পরিশেষে উদ্যোক্তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার সারা বাংলাদেশে যারা উদ্যোক্তা আছেন, হাঁসের কামার করে লাভবান হতে চান, আমি উদ্যোক্তাদের জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামার এন্ড হ্যাচারির প্রোভাইডার মাওলানা সাইফুল ইসলাম আমি বলবো যে আপনি নিজে একটু শ্রম দেন, আপনি অলস না হয়ে আপনি একটু মাঠে নামেন, আপনি কর্মচারীদেরই করেন, আপনি একটু মাঠে আসেন, কন্টিনিউ থাকতে হবে, আপনি একটু মাঠে আসেন, কাজ কন্টিনিউ করার না, দরকার না, কিন্তু দেখা দেন, আপনি কাজ করার দরকার নেই, হ্যাঁ। আপনি একটু আসেন, আইসা দেখেন যে আপনার হাঁসকে যে পরিমাণ খাদ্য দরকার সেই পরিমাণ খাদ্য দেওয়া হচ্ছে কিনা, আপনি যে যে খাবারটার প্রয়োজন ছিল সেটা পাচ্ছে কিনা, যে যে মেডিসিনটার প্রয়োজন সেটা পাচ্ছে কিনা। আপনি যদি সেই পরিদর্শনটা করেন তাহলে দেখা যাবে যে আপনি কর্মচারী দিয়েও আপনি পরিদর্শন কইরা আপনি একটু মনিটরিং করে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি হাঁসের কামারটা করে লাভবান হবে। এটি হলো আমার দেশবাসীর সকল কামারিদের উদ্দেশ্যে সেই কথাটা বলা। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন। নামাজ পড়ুন, হালাল উপার্জন করুন, এটা হলো আমাদের নবীর আদেশ। আমরা ব্যবসা করব, ব্যবসা হালাল জিনিস, আমরা ব্যবসা করব, নামাজ কায়েম করব, সেখান থেকে হালাল উপার্জন যদি আমরা খাই তাহলে সেখান থেকে বরকত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিশেষে আমার কথা আছে, সেটা হলো আমরা আসলে পানি নিয়ে কথা বলি বা যে কথা বলি, আমাদের প্রতিটি উপজেলা একটা করে পানি সমতা অফিস আছে, খেয়াল রাখবেন। আপনারা সেখান থেকে কিন্তু অনেক তথ্য পাবেন। উনি কিন্তু আসলে কোনো ডাক্তার না, উনি হাফেজ মানুষ, উনি ইসলামী মানুষ, আপনি ভালো ভালো কথা বলে, কিন্তু উনি যে কথাগুলো পরামর্শগুলো বলে কিন্তু তার আলোকে, অভিজ্ঞতার আলোকে। জি। আর আপনারা যদি এছাড়াও যদি জানতে চান, আপনাদের আমাদের প্রতিটি উপজেলা পানি সমতা অফিস আছে, সেখানে যাবেন, সেখান থেকে তথ্য নেবেন। আরেকটা কথা হলো, আপনি যেখানে সময় পাবেন, যেটা আপনি সময় পাবেন সেটা বুঝবেন, সেটা করবেন, যেটা বুঝবেন না যেটা করবেন না, মানে যেটা বুঝবেন না সেটা করবেন না। অন্য এক হাঁস পালন করে পরিবেশ হয়েছে, আপনি হবে তা কিন্তু না। অতএব আপনাকে মনোযোগ দিয়ে থাকতে হবে, বুঝতে হবে প্রাণী জগৎ, সেটাকে ভালোবেসে আসতে হবে। জি জি। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ।